আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র। র্যাব পুনর্গঠনে কমিটি গঠন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশ লুটে খেতে বিএনপিকে নিধনের ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা আব্বাসের। বললেন, অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের ওপর চাপ বাড়াতেই পুশ ইন করছে ভারত, মত বিশ্লেষকদের। এবার খাগড়াছড়িতে পুশ ইন করার পাঁয়তারা, সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। এবং ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মানুষ। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই জুলাই আগস্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের খবর সামনে আসার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফুঁসে ওঠে অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন দল ও সংগঠন। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরদিন যমুনা ছেড়ে শাহবাগ অবরোধ করেন বিক্ষোভকারীরা। আন্দোলনের মধ্যে শনিবার রাতে বিশেষ সভায় বসে উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত আসে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের। সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ ও আইনের অধীন সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে বলা হয়, জুলাই গণহত্যার মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি এবং দেশের সার্বভৌমত্ব, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করতে নানা কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন। এ অবস্থায় তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হলো। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রজ্ঞাপনের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মানবাধিকার লঙ্ঘন এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে সবার সঙ্গে আলোচনা করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা। বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। প্রেস সচিব আরও জানান, এ সিদ্ধান্তে দেশের মানুষের সমর্থন ছিল বলেই কোথাও কোনো আন্দোলন হয়নি। কাজগুলো করি সেটা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রমের প্রজ্ঞাপন হাতে পেয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, জানেন যে সন্ধ্যা 6টা নাগাদ সরকারের আওয়ামী লীগ দলের যে কার্যক্রম নিষিদ্ধের যে গেজেট, সেই গেজেট পেয়েছে নির্বাচন কমিশন সন্ধ্যা নাগাদ। এবং এই সন্ধ্যা নাগাদ গেজেট পাওয়ার পরে কিন্তু তারা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনাররা রয়েছেন এবং সচিব মহোদয় সহ তারা আবারও বৈঠকে বসেছেন। সকালে কিন্তু একটি অনানুষ্ঠানিক বৈঠক ছিল। এখন গেজেট পাওয়ার পরে গেজেটে কি আছে সে নিয়ে তারা বিস্তারিত আলোচনায় বসেছেন, আলোচনা করছেন। তবে এখানে যেহেতু সরকারের পক্ষ থেকে সরকারের গেজেটে যেটি বলা হয়েছে যে দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার, তারা যে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সেটি যাচাই বাছাই করছে। সেখানে দেখছে যে আসলে ওই গ্রাউন্ডে আওয়ামী লীগকে কীভাবে বাদ নিষিদ্ধ করা যায়, অথবা তার রাজনৈতিক দলের যে নিবন্ধন রয়েছে সেটিকে বাদ দেওয়া যায় নাকি স্থগিত করা যায়। কারণ যদি বলে থাকি যে আরপিওতে 90 ধারায় যেটি রয়েছে, যে কোনো যদি সরকার যদি নিষিদ্ধ করে কোনো দলকে, তা সেক্ষেত্রে শুধু দলের নিবন্ধন, এমনকি যদি যে ধরনের
একটি রাজনৈতিক দলের যদি অরাজনৈতিক কোনো কার্যক্রম করে থাকে, দেশবিরোধী কোনো এরকম অস্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি করে থাকে, এই ধরনের গ্রাউন্ডেও কিন্তু সরকার বাতিল করতে পারে। সেক্ষেত্রে যেহেতু সরকার রাজনৈতিক আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেনি, সেক্ষেত্রে কমিশন সেটি নিয়ে ভাবছে আসলে তারা কি সিদ্ধান্ত দিবে। কারণ সরকার বলেছে শুধুমাত্র এই দলের কার্যক্রম নিষিদ্ধ করার কথা, যে যতক্ষণ পর্যন্ত তাদের বিচার চলবে অপরাধ ট্রাইব্যুনালে। সেক্ষেত্রে এখনও কমিশন এটি নিয়ে বসেছে এবং তারা আলোচনা করছে, আইন দেখছে, আইন ঘেটে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা একটি সিদ্ধান্তে উপনীত হবে। উপনীত হওয়ার পরেই নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে সেটি জানা যাবে। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে। জুলাই আগস্ট আন্দোলনে নির্বিচারে 1400-র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। তাজুল ইসলাম জানান, আন্দোলন চলাকালে সরকার স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। এ মাসেই তার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার 2 সেনাপতি হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5টি অভিযোগের প্রমাণ মিলেছে। শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, যেখানে তিনি বারবার রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন মারণাস্ত্র ব্যবহার করে যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তাজুল ইসলাম বলেন, সরকারি স্থাপনায় নিজেদের লোক দিয়ে আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। তিনি বলেন, রাজপথের চাপ মাথায় নিয়ে বিচার করা যাবে না। আন্তর্জাতিক মানসম্মত বিচার করতে গেলে যতটুকু সময় নেওয়া দরকার ততটুকুই নেওয়া হবে। তাড়াহুড়া করতে গিয়ে যদি মামলাটা ফেল করে তাহলে আমাদের এই জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটা ন্যায় বিচার করা হবে না। এ নিয়ে জুলাই গণহত্যার 2 মামলার তদন্ত শেষ হলো। চলতি মাসেই শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ভিসি অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন। শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক কর্মকর্তাদের একাংশের সমর্থন। রাজপথে নার্সিংয়ের ছাত্রছাত্রীরা। দেশ লুটে খেতে অফিস আদালত সহ সব জায়গা থেকে বিএনপি নিধন চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এ সময় করিডোর প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, বিক্রি করে দেওয়ার জন্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের পর আবারও রাজনীতির মাঠ সরগরম দলটির নেতাকর্মীদের পুনর্বাসন নিয়ে। কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগের তীর বিএনপির দিকে। এমন প্রেক্ষাপটে সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগকে বিএনপি প্রতিষ্ঠিত করতে চায় এ কথা বলে যারা অপপ্রচার চালাচ্ছে তারা দেশ ও জনগণের শত্রু। থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, 622 জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া, হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া, বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। জনগণের রায় ছাড়া দেশের ভেতরে করিডোর দেওয়ার কোনো সুযোগ নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে, বিক্রি করে দিতে নয়। বাংলাদেশের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার।
একই দিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু কথায় নয়, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার দৃশ্যমান করুক। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের স্বার্থে বিদেশি রক্তচক্ষুকে উপেক্ষা করে অন্য রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। স্বাস্থ্য খাত আমাদের যে শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভারত পরিকল্পিতভাবে কিছু নাগরিককে পুশকিন করছে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা বলেন তিনি। জানান, জোরপূর্বক পাঠানো নাগরিকদের মধ্যে রোহিঙ্গাও আছেন। এবার খাগড়াছড়িতে পুশকিন করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি। 202 জনকে আমরা পেয়েছি, যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে পুশিং করেছে। আবার এর মধ্যে 39 জন রোহিঙ্গা পাওয়া গেছে। পুরো বিষয়টি তো আমরা বিএসএফ বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে, এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি যে খাগড়াছড়ি এলাকায় মূলত আরও প্রায় 200 থেকে 300 জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে, যাদেরকে বিএসএফ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল। তো আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সজাগ দৃষ্টি থাকার কারণে গত 2 দিন ধরেই তারা চেষ্টা করছে, পারছে না। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অপসারণের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ। উপাচার্যের বাসভবন সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধে সব দপ্তরে তালা দেন আন্দোলনকারীরা। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে নার্সিং কলেজে টানা 6ষ্ঠ দিনের মতো চলছে শাটডাউন। নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে আবারও আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন না করা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টার দিকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেন তারা। শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের একাংশ। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নামে যে মামলা হয়েছে, এইটা আমাদের বিশ্ববিদ্যালয়ে কখনো হয়নি। এদিকে বরিশাল নার্সিং কলেজের প্রধান ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আন্দোলন চলাকালে গত 6 মে বহিরাগতদের সঙ্গে নিয়ে 3 শিক্ষক তাদের উপর হামলা করেন। এছাড়া 6 দফা দাবি বাস্তবায়নে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী ও ভোলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। তাদের দাবি, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে ইউপিডিএফ। সেজন্য প্রতিহতের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। ইউপিডিএফ নিষিদ্ধের দাবিতে উত্তাল পাহাড়ি অঞ্চল। স্লোগান দিয়ে সংগঠনটি সকল কার্যক্রম বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। সোমবার সকালে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল বের করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে, পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল হিসেবে পার্বত্য এলাকায় হত্যাকাণ্ড, অপহরণ এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এই অবস্থায় পার্বত্য চট্টগ্রামকে রক্ষায় সশস্ত্র সংগঠন ইউপিডিএফ নিষিদ্ধের দাবি তাদের। 54 বছর যাবত খুন করছে, অস্ত্রবাজি করছে, সেনাবাহিনীকে গুলি করে বা হত্যা করা হচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পাশাপাশি জাতীয় ঐক্যমত কমিশনের কাছে ইউপিডিএফ 3 পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব দেওয়ায় পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মনে করেন আন্দোলনকারীরা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। চলতি মৌসুমে নওগাঁয় গুটি জাতের আম সংগ্রহ শুরু হবে 22 মে। আম্রপালি পাওয়া যাবে 18 জুন থেকে, আর জিআই স্বীকৃতি পাওয়া নাক ফজলি বাজারে উঠবে 5 জুন থেকে। বাগান মালিক, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত দেয় জেলা প্রশাসন। নওগাঁয় 30,300 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। প্রতি হেক্টরে 12.78 টন হিসেবে জেলায় আম সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,87,234 মেট্রিক টন। চলতি মৌসুমে জেলায় প্রায় 3,000 কোটি টাকার আম বাণিজ্য হতে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ।
জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র্যাব পুনর্গঠনে কমিটি গঠন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং দেশ লুটে খেতে বিএনপিকে নিধনের ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা আব্বাসের, বললেন অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।